নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে মহাশিবরাত্রির দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাই বৈদিক মতে প্রতি বছর ফাল্গুন মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। তাই 2025 সালে শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি জানব, এবং তার পাশাপাশি এটাও জানব যে যখন শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালবো সেই জল ঢালার নিয়ম কী, এবং উপবাস করার পর কি খাবো আর কি খাওয়া উচিত নয়, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, 2025 সালে শিব চতুর্দশী তিথিটি 2 দিন পড়েছে। তাই মহাশিবরাত্রির পুজো নিয়ে ঘিরে উঠেছে। তাই মহাশিবরাত্রির পুজো নিয়ে সবার মনে একটা দ্বন্দ্ব লেগেই রয়েছে যে কবে পুজোটি হবে। তাহলে আসো বন্ধুরা, আমরা জেনে নিই এই মহাশিবরাত্রির পুজো পূর্ণাঙ্গ সময়সূচি। ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 11টা 8 মিনিটে, এবং এই চতুর্দশী তিথি শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 54 মিনিটে। মহাশিবরাত্রির নিশীথকালের পুজোর সময় থাকছে 27শে ফেব্রুয়ারি দুপুর 12টা 15 মিনিট থেকে রাত 1টা বেজে 4 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির পারণ সময় থাকছে 27শে ফেব্রুয়ারি সকাল 6টা বেজে 50 মিনিট থেকে 8টা বেজে 54 মিনিট পর্যন্ত। বন্ধুরা, শাস্ত্র অনুসারে 4 প্রহরে পুজোর বিধান রয়েছে, কারণ প্রতি প্রহরে কিছু না কিছু বিষয়ে ব্যক্ত করে, যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রভৃতি। এরপরে জানবো 4 প্রহরে জল ঢালার শুভ সময়সূচি। বন্ধুরা, প্রথম প্রহরের পুজো অর্থাৎ ধর্ম শুরু হবে রাত্রি সন্ধ্যে 6টা বেজে 29 মিনিট থেকে রাত 9টা বেজে 34 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে, অর্থাৎ এর অর্থ হলো অর্থ। এই দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে রাত 9টা বেজে 34 মিনিট থেকে 27শে ফেব্রুয়ারি মাঝরাত, অর্থাৎ 26শে ফেব্রুয়ারির মাঝরাত 12টা বেজে 39 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর অর্থাৎ কাম 26শে ফেব্রুয়ারির মাঝরাত 12টা বেজে 31 মিনিট থেকে ভোর রাত 3টে 45 মিনিট পর্যন্ত থাকবে। চতুর্থ প্রহর অর্থাৎ মোক্ষ 27শে ফেব্রুয়ারি ভোর 3টে বেজে 45 মিনিট থেকে সকাল 6টা বেজে 50 মিনিট পর্যন্ত থাকবে চতুর্থ প্রহরের শুভ সময়। এই 4 প্রহরের 4টে সময়ের মধ্যে তোমরা মহাদেবের মাথায় জল ঢালতে পারবে। এরপরে বন্ধুরা, আমরা জানবো শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে আমরা কিভাবে জল ঢালবো। শিবলিঙ্গে জল ঢালার সময় বন্ধুরা কখনোই পূব দিকে মুখ করে বসবে না, সবসময় উত্তর দিক হয়ে বসবে। স্টিলের পাত্রে জল নিয়ে শিবের মাথায় কখনোই জল ঢালবে না। তামার পাত্র বা ব্রোঞ্জের পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে জল ঢালবে। বন্ধুরা, যখন জল ঢালবে খেয়াল রাখবে যে জলের পাত্রটা যেন ডান হাতে থাকে আর বাঁ হাত দিয়ে ডান হাতটা স্পর্শ করা থাকে। এই সময় এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখা খুবই দরকার। আর জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবে। এরপরে আমরা জানবো শিবরাত্রিতে যারা উপবাস করবে তারা কি খাবে। বন্ধুরা, অবশ্যই শিবরাত্রিতে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিনে ফল খাওয়াও যেতে পারে। শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়। তাছাড়া চা, দুধ, দই খেতে পারো। এছাড়াও লুচি বা নোনতা খাবার খাওয়া যেতে পারে শিবরাত্রিতে। যারা শিবরাত্রিতে উপবাস করবে তারা ভুলেও চাল, ডাল, গমের তৈরি জিনিস খাবে না। তারা ফল বা সাবুদানা বা লাল আলু সেদ্ধ এইগুলো খেতে পারো। কখনোই রসুন পেঁয়াজের ছোঁয়া বা রসুন পেঁয়াজ আমিষ খাবার খাবে না।
যারা উপবাস করবে তারা অবশ্যই উপবাস ভাঙার পর ডাবের জলটা খাবে, এতে করে শরীর সুস্থ থাকে। এছাড়া এখন অনেক নিরামিষ পুষ্টিকর খাবার থাকে যেগুলো জুস হিসাবে তোমরা খেতে পারো। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।